আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায়, আপনাদের এলাকায় করার প্রচেষ্টায় আজকে উদ্যোগ নিয়েছে এই রহমানিয়া ন্যাশনাল মিশন। এলাকায় একটা আলোড়ন সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে। একটা মানুষ কথা বলবে, আপনার পরিবারের একটা বাচ্চা বড় হয়েছে, তার একটা মাতৃভাষা আছে। আপনার আমার মাতৃভাষা বাংলা, তাই সে এমনি ব্যাকরণ ছাড়াই মাতৃভাষা বলতে পারে। আমেরিকায় বলেন, লন্ডনে বলেন, প্যারিসে বলেন, পৃথিবীর যে কোনো দেশে যে ভাষা মাদার টাং, মাতৃভাষা যেটা হবে, সে ব্যাকরণ ছাড়াই কিন্তু সেই ভাষাটা সে বলতে পারবে। কিন্তু মনে রাখবেন, আপনার বাচ্চাটা বাংলা ভাষাটা বলছে, এই বাংলা ভাষার দ্বারাই একটা ভাষা হচ্ছে আঞ্চলিকভাবে প্রচলন আছে, আর একটা হচ্ছে খুব শুদ্ধতা বিশুদ্ধতার সাথে একটা ভাষা প্রচলন আছে। আমরা ভাষার দিকে লক্ষ্য করে আমরা কিন্তু বুঝতে পারি যে এই সন্তানটার পরিবারের শিষ্টাচারটা কেমন। আঞ্চলিক যদি কেউ ভাষা বলে, একটা আঞ্চলিক স্বাভাবিক কথা, আমরা বুঝে নিই যে না, এদের পরিবারের পজিশনটা এরকম। একটা সুন্দর মাধুর্যের সাথে, মাত্রা দিয়ে, ডিসিপ্লিনের সাথে, শিষ্টাচারের সাথে একটা ভাষা বলছে, তখন কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে এদের অভিভাবকদের একটা সুন্দর গাইডনেস আছে। আজকে আমরা গ্রাম্য পরিবেশে এই জায়গায় কিন্তু আমরা বসবাস করছি। আমাদের প্রত্যেকের বাড়ির পরিবেশটা স্বাভাবিক নরমাল করাটা এত সহজে সম্ভবপর নয়। কেন প্রত্যেকের বাড়িতে আপনি ছানবিন করে এটা বের করতে পারবেন না যে প্রত্যেকের অভিভাবকই উচ্চ শিক্ষায় শিক্ষিত না, পারা যাবে না। হয়তো মা 8 পাস 9 পাস বা কিছু জানেই না। সইটাও করতে গেলে 5 বার ভাবতে হয় প্রথম অক্ষরটা কি। তাহলে ওই বাচ্চাটা যখন ওই পরিবেশে মানুষ হচ্ছে, তাদের অভিভাবকের কাছে বাপ আছে, দাদা আছে, দাদি আছে, সেই পরিবেশ থেকে যখন বেরিয়ে আসবে, তার মাতৃভাষা সে বললেও কিন্তু মাতৃভাষাটা আঞ্চলিক ভাষায় রূপান্তরিত থাকবে। শিষ্টাচার থাকবে না, ডিসিপ্লিন থাকবে না। আজকে এই ন্যাশনাল মিশন রহমানিয়া যে উদ্যোগটা নিয়েছে, প্রত্যেকের পরিবারের অভিভাবককে জাজমেন্ট করে এই মুহূর্তে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবো না, কিন্তু তাদের বাচ্চাগুলোকে আমরা তাদের কাছ থেকে যদি নিয়ে এই পরিবেশে যদি আমরা গড়ে তুলতে পারি, একদিন এই গ্রামের, এই পাড়ার, এই মহল্লার কিংবা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা, বিভিন্ন ভিন্ন এলাকা থেকে আসা সেই বাচ্চাগুলো হয়তো তাদের পরিবারের উচ্চ শিক্ষায় শিক্ষিতর হার কম, কিন্তু এই মিশনের পরিবেশে থেকে, মিশনের আওতায়, ডিসিপ্লিন শিষ্টাচারের মধ্যে থেকে তারা কিন্তু একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তার পিতামাতা মুখকে উজ্জ্বল করবে। আমার কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? এখন আমার বাড়ির পরিবেশটা আমি একদিনে ঠিক করতে পারবো না। দীর্ঘদিন একটা পরিবেশের সাথে সেই বাড়িটা হয়ে আছে, একটা রুটিন এর দ্বারা ওই বাড়িটা পরিচালিত হয়। কিন্তু একটা মিশনের পরিবেশ, একটা নির্দিষ্ট রুটিন আছে, নির্ধারিত রেটিং এর মাধ্যমে মিশনটা পরিচালিত হচ্ছে। আজ যদি আমাদের বাচ্চাগুলোকে এখানে দিই, সন্তানগুলো ডিসিপ্লিনের সাথে মানুষ হবে, শিষ্টাচারের সাথে মানুষ হবে, সুন্দর ভাবে সমাজের বুকে মাথা তুলে তারা দাঁড়াতে পারবে। আজ তার জ্বলন্ত উদাহরণ আজ রহমানিয়া ন্যাশনাল মিশন। বেশি দিন কিন্তু স্থাপনার পরে বেশি দিন হয়নি, কিন্তু চালু হয়েছে। আল্লাহ শুকর, লাখো কোটি আল্লাহর দরবারে ছাত্র ভর্তি নিতে পারছে, জায়গা কম। আবাসিক চালু করতে পারিনি আমরা,
ভিত্তি স্থাপন হয়ে রয়ে গেছে, অর্থের অভাব, কি করব আমরা? চুরি করব, ডাকাতি করব? সেটা তো সম্ভবপর নয়। আপনাদের মতন মানুষের কাছেই তো ভিক্ষার থলিটা নিয়ে যাব। শিক্ষা দরদি সমাজের বুকে মানুষ হয়ে আমাদের বাচ্চারা মাথা তুলে যেন দাঁড়াতে পারে। এই কম্পিটিশনের যুগে, এই এত কঠিন পরিস্থিতিতে আজ এই মিশন থেকে সমাজের বুকে যেন দুটো আইপিএস অফিসার উপহার দিতে পারি, 2-5টা ডাক্তার উপহার দিতে পারি। কেমন ডাক্তার? ডাক্তারের আবার কোয়ালিটি আছে, শুধু ডিগ্রিধারী ডাক্তার নয়। একটা আটার খামির যখন আপনি দেখবেন, সেটাকে গোল করবেন, গোল হবে, চৌকো করবেন, চৌকো হবে, কিন্তু সেটাকে যদি ভেজে ফেলেন, সেকে ফেলেন, তার আকারকে কিন্তু আর পরিবর্তন করা যাবে না। রুটি সেকে ফেলার পরে, ভাজার পরে আকার পরিবর্তন করা যায়? আমরা সমাজে কেমন ডাক্তার উপহার দিতে চাই? এই প্রতিষ্ঠান থেকে ডাক্তার তো অনেক আছে, এমবিবিএস পাস করেছে, তারপরে বিভিন্ন রোগের উপরে এমডি করেছে। কেউ কার্ডিওলজিস্ট, কেউ অর্থোপেডিক্স, কেউ নিউরোলজিস্ট, কেউ অনকোলজিস্ট, কেউ গ্যাস্ট্রোলজিস্ট, কেউ চাইল্ড স্পেশালিস্ট, কেউ গাইনোলজিস্ট। বিভিন্ন রোগের উপরে তারা বিশেষজ্ঞ করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে, এমডি করেছে, কেউ এমএস করেছে, সার্জন। সমাজে ডাক্তারি করছে, কিন্তু আমরা কেমন ডাক্তার উপহার দিতে চাই? আমরা কেমন ডাক্তার দেখতে চাই? আমরা শুধু ডিগ্রিটা দেখতে চাই না, আমরা শুধু এমডি, এমবিবিএস, এমএস এর ডিগ্রি দেখতে চাই না। ডাক্তার হতে গেলে ডিগ্রি লাগে। আমরা ওই ডাক্তারটার মধ্যে মনুষ্যত্ব বোধ দেখতে চাই, মানবিকতা দেখতে চাই। ওই ডাক্তারটার অন্তরের মধ্যে মানব সেবার অন্তর কলচে যেন থাকে, সেই রকম ডাক্তার দেখতে চাই। আর ছোট থেকে যদি এই রহমানিয়া ন্যাশনাল মিশনে যদি পড়ে, ওই বললাম আটার খামির যেমন করবেন তেমন হবে। বড় হলে কিন্তু আকার পরিবর্তন করা যাবে না। শেখার পরে ওই ছোট থেকে ওই বাচ্চাদের মনের মধ্যে আমরা সেই মানবিকতা ফুটিয়ে তুলতে চাই, মনুষ্যত্ব বোধ ফুটিয়ে তুলতে চাই, যে বড় হলে সমাজের বুকে সেই মনুষ্যত্ব বোধটা তার কাজ করবে। সে ডাক্তার হওয়ার পথে দিয়েও তার মানবিকতা থাকবে। রহমানিয়া ন্যাশনাল মিশন কেমন উকিল সমাজে দেখতে চায়, কেমন অ্যাডভোকেট সমাজে দেখতে চায়, কেমন জজ, কেমন ব্যারিস্টার সমাজে দেখতে চায়, যারা শুধুমাত্র জেতার জন্য লড়াই করবে না, তাদেরকে ছোট থেকে পরওয়াইশ যখন দেওয়া হবে, উকিল তারা হবে। ওকালতি পাশ করবে 5 বছরে, ক্রিমিনাল কিংবা সিভিল, যে কোনো ওকালতি পাশ করার পরে তারা যখন সমাজের বুকে লড়াইটা করবে, জিতার জন্য নয়, কেন মানবিকতা যখন থাকবে, মনুষ্যত্ব বোধ যখন ছোট থেকে তার পরওয়াইশের মধ্যে এসে যাবে। আর এখন নার্সারিতে পড়ছে, এই ছেলেটা এইচএস দিবে, মাধ্যমিক দেওয়ার পরে আপনার কি বলে মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিক এইচএস পাস করে তারপরে সে নিট দিবে, ডাক্তারি লাইন, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, কিংবা বিভিন্ন ভাবে লয়ার করে সে আপনার সমাজের বুকে সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। তাই ছোট থেকে আমরা বাচ্চাদের অন্তরের মধ্যে যদি মনুষ্যত্ব বোধটা তুলে দিতে পারি, মানবিকতাটা তুলে দিতে পারি, তাহলে এই উকিলগুলো শুধু জেতার জন্য লড়াই করবে না, এই উকিলগুলো সত্যের জন্য লড়াই করবে, এই অ্যাডভোকেটগুলো হক আদায় করার জন্য লড়াই করবে, সঠিক বিচার যেন মানুষ পায়, অসহায় পিছিয়ে পড়া মানুষগুলো যেন সহজ বিচার পায়, সেজন্য লড়াই করবে, যার মধ্যে মানসিকতা থাকবে, মানবিকতা থাকবে, মনুষ্যত্ব বোধ থাকবে। সমাজে ডাক্তার আছে, উকিল আছে, অ্যাডভোকেট আছে, অস্বীকার করা যাবে না, কিন্তু রহমানিয়া ন্যাশনাল মিশনের টার্গেটটা কি, চিন্তাটা কি, ভাবনাটা কি?
অ্যাম্বিশনটা কি? বহু মিশন আছে, আপনি দিন না সেখানে। আমরা কেন করলাম? এই জায়গায় কেন মিশনটা তৈরি করার দরকার ছিল? এই মানুষটার কি অভাব আছে? একজন সরকারি চাকরিজীবী, এনার পূর্বপুরুষ অর্থশালী মানুষ, আপনার গ্রামের লোক, আমি কি ওনাকে সার্টিফিকেট দেব? সে তার নিজের জায়গায় জায়গা দান করে, অর্থ ব্যয় করে, এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছে কি করে একটা সমাজে একটা সুন্দর মিশন প্রতিষ্ঠিত করা যায়। তার সাথে সাথে কমিটি ইন্তেজামে আমাকে তো রেখে দিয়েছে সভাপতি, আমার কোনো তেমন কাজ নেই, পরিষ্কার কথা, আমি নামে পদ নিয়ে আছি, পুরো স্যালেন্ডার হয়ে যাচ্ছে, আমি নামে পদ নিয়ে আছি, আমি তেমন কিছু দায়িত্ব পালন করতে পারি না। এই প্রোগ্রাম হচ্ছে আমার দুপুর থেকে আসার থাকার কথা, সভাপতি মানুষের, আমি আসছি 7টা 7:30, কি করব ব্যস্ততার মধ্যে দিয়ে। আমি রাজস্থানে ছিলাম, রাজস্থানের প্রোগ্রাম করে এসে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম করে আজ রাত দুপুরেও প্রোগ্রাম করেছি আমতায়। এখান থেকে প্রোগ্রাম করে আমি জীবনতলা বকুলতলায় যাব, কিন্তু ভালোবাসেন, মহব্বত করেন, তাই বারবার যখনই বলেছে সময় না থাকলেও সময় বার করে আপনাদের কাছে একটু সময় দিয়েছি। এই মিশনের ছাত্র আল্লাহ শুকর অনেক, আরো আল্লাহ দিবে, কিন্তু এই মিশনের একটা আবাসিক স্থান হওয়ার জন্য এখনো অর্থের দরকার, সম্পদের দরকার, টাকার দরকার। আর ছোটখাটো আপনার অর্থ সম্পদ কম কম করে ইনশাআল্লাহ বাড়বে, কিন্তু আগিয়ে আসতে হবে আপনাদের। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা, মার্তবা ওয়ালা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। সমাজের বুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গেলে বাচ্চাদেরকে, সন্তানদেরকে একটা পরিবেশের দরকার হয়, সেই পরিবেশটা গড়ার জন্যই আজ এই জায়গায় তৈরি করা হয়েছে। যে আয়াতটা বলেছিলাম আপনাদের কাছে, যে জবান যা বের হয় আল্লাহ সেটাকে রকিবুন আতীদ, সেটাকে সংরক্ষণ করে থাকে, অতি দ্রুত সংরক্ষণ করে থাকে। এই বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তোমার জবান দিয়ে কি বেরোবে, সত্য বেরোবে না মিথ্যা বেরোবে, বাপের প্রতি গালি বেরোবে না ভদ্রতা বেরোবে, এই জায়গা থেকে ট্রেনিং দেওয়া হবে। গীবত বেরোবে না, পরচর্চা বেরোবে না, পরনিন্দা বেরোবে না, হিংসার মনোভাব হবে না, সত্যকারের সঠিক সমাজের বুকে ভালো সন্তান উপহার দেওয়া হবে এই মিশন থেকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, আল্লাহ পাকের কোন বান্দা সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে হুজুর এলান করে দিচ্ছে, তোমরা যদি দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্বটা নিতে পারো, দুটো জিনিসের যদি তোমরা জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নাও, আমি আল্লাহ তোমাদের একটা জিনিসের জিম্মাদারে, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে এলান করে দিলাম, আমি তোমাদের একটা জিনিসের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেব। তোমরা যদি দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমাদের একটা জিনিসের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেব। সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, তোমাদের দুটো তালুর মধ্যবর্তী এই জিহ্বাটার যদি তোমরা জিম্মাদারের দায়িত্বটা নিতে পারো, তোমাদের যে দুটো উরু আছে এই দুটো উরুর মধ্যবর্তী এই লজ্জার স্থানের যদি তোমরা জিম্মাদারের দায়িত্বটা নিতে পারো, আমি আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা যদি দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্ব নাও, আমি আল্লাহ তোমাদেরকে
আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জিম্মাদারের দায়িত্ব। টোনটা হাই করে, গলা এত টানছে, টোনটা হাই করে। অন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, পরিষ্কার করে লেখা আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেয়, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিগাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি ওয়া লা তুগফিরাল্লাহু ফি জিম্মাতিহি। আমি বলি না, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান সাল্লা সালাতানা, আমি নবী যেভাবে নামাজটা পড়ি ওইভাবে যারা কিনা নামাজটা আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি নবী যেদিকে ফিরে নামাজটা আদায় করি সেই দিকে ফিরে যারা কিনা নামাজটাকে আদায় করে, আমি রাসূল, আমি মুস্তাফা যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করি সেইগুলোকে যারা কিনা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাযী জিম্মাতু লিল্লাহ, খোদা আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়, ওয়া জিম্মাতি রাসূলিহি, এবং আল্লাহর রাসূল তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়। কত বড় নিয়ামত চিন্তা, কত বড় মর্যাদা চিন্তা। আজকে এই জায়গায় বসে আপনাকে আমাকে বুঝতে হবে যাচ্ছে রহমানিয়া ন্যাশনাল মিশন আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার এলাকায় কেন? আল্লাহ চয়েস করে নিয়েছে, কবুল করে নিয়েছে, তাই এই জায়গায় আল্লাহ পাক এত বড় একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা করার আমাদের দ্বারা সুযোগ করে দিয়েছে। আগিয়ে আসতে হবে, প্রতিষ্ঠানের দিকে আগিয়ে আসতে হবে, জবানকে হেফাজত করতে হবে। মুখে এসেছে বলে আপনি বলবেন না, যাচাই করুন, বাছাই করুন। একটা ওপেন, একটা কমেন্ট, একটা ওপিনিয়ন দেওয়ার আগে ভাবুন আমি কি বলতে চাইছি, কার বিরুদ্ধে কি কথা বলছি। সংযত হতে হবে নিজেকে, আল্লাহ পাক কবুল করবে, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করবে। প্রত্যেকটা জায়গার একটা ডিসিপ্লিন আছে, শিষ্টাচার আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ঘরটারও আল্লাহ একটা ডিসিপ্লিন করে দিয়েছেন, শিষ্টাচার করে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের একটা রুটিন আছে, এই প্রতিষ্ঠান এই রুটিনে পরিচালিত হয়, একটা ডিসিপ্লিনের শিষ্টাচারে চলে। শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা যারা আছেন, ছাত্রদেরকে এই টাইমে আসতে হবে, এই টাইমে যেতে হবে। প্রত্যেকের পরিবারের একটা ডিসিপ্লিন আছে, শিষ্টাচার আছে, নিয়মাবলী আছে। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলের জন্য তানার বাড়ির পরিবার পরিবেশটার একটা রুটিন করে দিয়েছে। আপনি আমি আপনার আমার বাড়ির রুটিন মেইনটেইন করি, আপনি আমি আপনার আমার বাড়ির শিষ্টাচারকে মেইনটেইন করি, ডিসিপ্লিনকে মেইনটেইন করি। আপনি আমি নিজেরা তৈরি করি প্রত্যেকের বাড়ির ডিসিপ্লিন, শিষ্টাচার। কিন্তু খোদ আল্লাহ আমার রাসূলের বাড়ির ডিসিপ্লিন, শিষ্টাচারটাকে আমার আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে। পরিষ্কার কোরআন জানিয়ে দিয়েছে। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 53 নম্বর আয়াত। আল্লাহ নবী আল্লাহ রাসূল
সাহাবে کرام মুসুদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام মুসুদের সাথে কথাবার্তা বলতে থাকে, এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন থেকে পরিষ্কার করে লেখা আছে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين الحديث। আমি বলি না কোরআন থেকে পরিষ্কার করে লেখা আছে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদারেরা লা তাদখুলু বুয়ুতান নবী তোমরা আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করবে না। আপনার ঘরের মধ্যে লেখা থাকে নো এন্ট্রি বোর্ড দেয়া থাকে, প্রবেশ নিষেধ, বিনা পারমিশনে কেউ প্রবেশ করতে পারবে না, কঠোরভাবে নিষিদ্ধ, বিভিন্ন ভাষায় লেখা থাকে। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলের ঘরটার জন্য আলাদা করে খাস করে বলছে, কোরআন দিয়ে কোট করে জানিয়ে দিচ্ছে লা তাদখুলু বুয়ুতান নবী মুস্তাফার ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবে না ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাহু যতক্ষণ পর্যন্ত আমার নবীর ঘরের মধ্যে রান্নাটা না হয় ততক্ষণ প্রবেশ করবে না। জোরে বলবেন না তো সবাই মিলে একসাথে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ঘরটার মধ্যে যতক্ষণ আপনার রান্না না হয় ততক্ষণ প্রবেশ করবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিলেন لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রান্না না হয় তোমরা প্রবেশ করবে না, ভিতরের মধ্যে ঢুকবে না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়ালাকিন ইযা দুইতুম মুস্তাফা যদি তোমাদেরকে ডাকে, ওয়ালাকিন ইযা দুইতুম সরকারে কায়নাত যদি তোমাদেরকে ডাকে, মদিনাতুল আল যদি তোমাদেরকে ডাকে, ফাদখুলু তোমরা প্রবেশ করবে, ফাইজা তুইমতুম তোমরা খাবে, ওয়ালা মুস্তানসিনাল হাদিস তার আগে আল্লাহ কোরআন দিয়ে বলছে ফাইজা তুইমতুম ফান্তাশিরু তারপরে তোমরা বেরিয়ে যাবে, ওয়ালা মুস্তানসিনাল হাদিস আমার নবীর ঘরে বসে বসে আমার রাসূলের সাথে কথা বলে নবীকে বিরক্ত করবে না। কেন বলছি কথা? সব জায়গার একটা ডিসিপ্লিন আছে, নবীর ঘরটার একটা ডিসিপ্লিন আছে। আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার মহল্লা, আপনার এলাকা, আপনার বাড়ি আর যে কটা অভিভাবক এখানে বসে আছে ছোট থেকে বড় পর্যন্ত এই পরিবার যদি ডিসিপ্লিনের সাথে চালাতে চান, আজ আপনাদের পরিবারের পরবর্তী প্রজন্মগুলোকে সঠিক জায়গায় ডিসিপ্লিন শেখার জন্য দিতে হবে। রাস্তার মোড়ে দেখে লাইন দিয়ে বসে আছে, পাবজি চলছে, চল দেখিয়ে দিচ্ছি, বেশি দূর যেতে হবে না, কান মতো কথা কিছু বুঝতে পারছেন? কানে হেডফোন দিয়ে প্রেম চলছে, মেসেঞ্জারে, ইউটিউবে বিভিন্ন রকম কথাবার্তা, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ক্যারাম বোর্ড, লুডো, জুয়া হয়ে গেছে এখন, সফটওয়্যার জুয়া গোটা পৃথিবী ব্যাপী চলছে, তাস জুয়া গোটা পৃথিবী ব্যাপী চলছে। আপনার পরিবারের সন্তান তার সাথে জড়িত আছে।